বাংলাদেশের একজন নামকরা খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী হচ্ছেন ববিতা। তার আসল নাম ফরিদা আক্তার পপি। ববিতার আদি নিবাস হলো যশোরে। এই প্রতিভাময়ী অভিনেত্রী 1953 সালের 30 জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 63 বছর। ঢাকার গ্যান্ডেরিয়াতে তিনি বড় হন। ববিতার মা হচ্ছেন একজন ডাক্তার, তাই তার স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানাবেন। মানুষের সব স্বপ্ন পূরণ হয় না, এটাই বাস্তবতা। ববিতার মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। 1968 সালে জহির রায়হানের সংসার নামক ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। ছবিতে রাজ্জাক এবং সুচন্দার মেয়ে চরিত্রে অভিনয় করেন। এরপর জহির রায়হানের আরেকটি ছবি জ্বলন্ত সুরুজ কি নিচে, এই ছবিতে তার নাম পরিবর্তন হয়ে ববিতা নাম ধারণ করেন। 1969 সালে শেষ পর্যন্ত তিনি নায়িকা হিসেবে ছবিতে অভিনয় করেন। তিনি 70-এর দশকে তার অভিনয়ের ভাবভঙ্গি দেখিয়ে চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চলচ্চিত্রের 70 এবং 80-র দশকে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ববিতা। তিনি আন্তর্জাতিকভাবেও চলচ্চিত্রে প্রকাশিত হন সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবির মাধ্যমে। ববিতা প্রায় 250-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ব্যবসা সফল এবং শিল্পসম্মত ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বসুন্ধরা, অনন্ত প্রেম, পোকামাকড়ের ঘর বসতি, সুন্দরী ডুমুরের ফুল, বাদী থেকে বেগম, অগ্নিসাক্ষী, আলোর মিছিল, নয়নমণি, রামের সুমতি, গোলাপে এখন ট্রেনে, আবার তোরা মানুষ হও ইত্যাদি। সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করতেন। অর্থাৎ গ্রাম, শহর, রাজনৈতিক, সামাজিক এবং প্রেমের যে কোনো ছবি হোক না কেন তিনি নিজেকে বেশ মানানসই করে নিতেন। স্বাধীনতার পর তিনি সবার কাছে প্রিয় হয়ে ওঠেন, বিশেষ করে কলেজের ছাত্রছাত্রীদের কাছে। 70-এর প্রথমার্ধে রুচিশীল সামাজিক ছবি মানেই ছিল ববিতা। তিনি সুপারহিট হন নজরুল ইসলামের স্বরলিপি ছবির মাধ্যমে। নায়িকা হিসেবে তার চলাফেরা ছিল লক্ষণীয়। তার অভিনয়ের দক্ষতা, নৈপুণ্যতা ও ব্যক্তিত্বতা এবং নৃত্য কৌশলতা সবকিছু দিয়ে তিনি দর্শকের মনে স্থান করে নিয়েছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপালের যৌথ প্রযোজনায় নির্মিত কয়েকটি ছবিতেও তিনি অভিনয় করেন। কন্যা তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের নাম। বেশ কয়েকটি ছবি প্রযোজনাও করেছেন তিনি। 2002 সালে হাসন রাজা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। অভিনয়ের তার দক্ষতা এবং নৈপুণ্যতার কারণে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে ছবিগুলোতে মা এবং ভাবির চরিত্রে অভিনয় করেন। ববিতার ছেলে অনিক কানাডায় পড়ালেখা করেন। পরপর 3 বছর ববিতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে অনঙ্গ বউ চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেঙ্গল ফিল্ম অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান। 1973 সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে অশনি সংকেত ছবিটি গোল্ডেন বেয়ার পুরস্কার লাভ করে। সাথে সাথে ববিতাও আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। জাতীয় পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সরকারি বেসরকারি পুরস্কার লাভ করেন। এই জন্য তাকে পুরস্কার কন্যা বলা হতো। তিনি অনেকবার দেশের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন। বর্তমানে ববিতা অভিনয়ের পাশাপাশি সমাজসেবায় অংশগ্রহণ করেন। নারীর উপর অ্যাসিড নিক্ষেপ এবং নারীর অধিকারের জন্য কর্মসূচি গ্রহণ করেন। নারী ও শিশুদের অধিকারের জন্য বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছেন ববিতা। এছাড়া লিউকেমিয়ায় আক্রান্ত শিশুদের 2011 সাল থেকে চিকিৎসা শুরু হওয়া প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক সংগঠনে শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন ববিতা। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।